চিকেন কষা, চিকেনের ঝোল তো অনেক হলো। এবার বানিয়ে ফেলুন এই ভাজা মশলা দিয়ে চিকেনের কারি। বাড়িতে থাকা একদম সাধারণ উপকরণ দিয়ে একদম অন্য রকমের এই চিকেন কারি তৈরি হবে। লাগবে না কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা, এসব কিছুই। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। আর হ্যাঁ, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এই সব মশলাগুলো এখানে মাখিয়ে নিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো 20 থেকে 30 মিনিট। আর তার থেকে বেশি যদি ম্যারিনেট করতে চান অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে ফ্রিজে রাখবেন চিকেনটা। চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একবারে সবগুলো চিকেন ভাজা যাবে না, তাই দুটো ব্যাচে বা এর থেকে বেশি চিকেন নিলে 3 ব্যাচে আপনারা এগুলোকে ভেজে নিতে পারেন। চিকেনগুলোকে একটু হালকা লাল করে ভাজবো, তাই একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর আর এক দিকটাও উল্টে নিয়েছি। চিকেনের দুদিকটাই যখন ভাজা হয়ে যাবে তখন এই চিকেনের পিসগুলোকে আমি তুলে রাখবো আলাদা একটা পাত্রে। আর বাকি যে চিকেনের পিসগুলো রয়েছে সেগুলো এই একইভাবে ভেজে নেব। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো আমি 2টো দারচিনি, 3টে ছোট এলাচ, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ সাদা জিরে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো যাতে ফোড়নটা পুড়ে না যায়। আর শুকনো লঙ্কা দুটোকে কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে দেবো আলাদা করে। শুকনো লঙ্কাটা তুলে নিয়ে এবার ফোড়নটাও ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নায় অবশ্যই পেঁয়াজ কুচিই ব্যবহার করবেন, বাটা নয়, তাতে টেক্সচার আলাদা হবে। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন ও পেঁয়াজের সঙ্গে আবারও ভালোভাবে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2টো টমেটো, যেটা আমি মিক্সারে বেটে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছি। টমেটোর সঙ্গে আমি গুঁড়ো মশলাও দিয়ে দেবো যাতে একই সঙ্গে কষানো হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চা চামচ। এখন আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিছুই ব্যবহার করছি না, সেগুলো ব্যবহার করব একটু অন্যভাবে, সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। এবার টমেটোর সঙ্গে এই মশলাগুলো কষিয়ে নেব। মশলা আমি সবসময় একটু ঢেকে কষাতে পছন্দ করি, তাই এক্ষেত্রেও আমি একটু মশলাটা ঢেকে কষিয়ে নেব। মশলা কষানোর পরে সুন্দরভাবে তেল সেপারেট হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো। চিকেনটা লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে। এই রান্নায় আমরা যেহেতু জল ব্যবহার করব না, তাই আঁচটা একটু কমেই রাখতে হবে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়, আবার মশলাও পুড়ে না যায়। চিকেনটা কষানো হচ্ছে আর অন্যদিকে ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যানে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা জিরে, 2 টেবিল চামচ মৌরি আর 2 টেবিল চামচ ধনে। সুন্দর গন্ধ না আসা পর্যন্ত মশলাগুলোকে হালকা ভেজে নেব। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে এই মশলাটা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করলেই আমাদের ভাজা মশলা একদম রেডি হয়ে যাবে। চিকেনটাও কষানো হয়ে গেছে এর মধ্যে। এবার দিয়ে দেবো বানিয়ে রাখা ভাজা মশলাটা 2 চা চামচ। যদি আপনারা গ্রেভিটা একটু বেশি রাখতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও 1 চা চামচ দিতে পারেন। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবারে ভাজা মশলা আর চিকেনটাও ভালো করে মিশিয়ে নিতে হবে।
2 থেকে 3 মিনিট চিকেনটা ভেজে নেওয়ার পরে এবার ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিটের জন্য। তবে অবশ্যই মাঝখানে দুবার খুলে একটু নাড়াচাড়া করে নিতে ভুলবেন না। 7 থেকে 8 মিনিট পর ফেরত এলাম। এই সময় চিকেনটা মোটামুটি 70% কুক হয়ে গেছে। এবার দিয়ে দেবো টক দই 5 টেবিল চামচ। তবে সেটা আমি মিক্সারে একটু ঘুরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। ভালোভাবে ফেটিয়ে নিলে কখনোই রান্নার সময় কিন্তু টক দই ফেটে যায় না, সেই কারণেই আমি এটা মিক্সারে ফেটিয়ে নিয়েছি। টক দইটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট আরও রান্না করে নেব। এই সময় দেখুন চিকেনটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। তেলটাও খুব সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে। এই রান্নায় কিন্তু একটু তেলটা বেশি ভালো লাগে। যদি আপনারা খুব স্বাস্থ্য সচেতন হন সেক্ষেত্রে তেলটার ব্যবহার কমও করতে পারেন। আমাদের রান্না কিন্তু প্রায় রেডি। নামানোর আগে 1 চা চামচ কসুরি মেথি দিয়ে দেব। আর যেহেতু টক দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি তাই স্বাদটার ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দেব। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখানে আমি 1/4 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আগে যে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম সেটাও এই সময় দিয়ে দেব। এখানে আমি 2 চা চামচ মতো ধনেপাতা কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট ঢেকে রাখলেই আমাদের রান্না কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। আজ এটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।